পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 33টা আলোচনা করব। আগের ভিডিওতে উপপাদ্য 32টা প্রমাণ করেছি। যারা আগের ভিডিওটি দেখোনি তারা আগের ভিডিওটি দেখে নিতে পারো। আগের ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। উপপাদ্যের বিবৃতিটা আছে, প্রমাণ করি যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এই উপপাদ্যের বিবৃতিটা ঠিক আগের উপপাদ্যের বিবৃতির উল্টো। আগের উপপাদ্যটা বলেছিল যদি লম্ব হয় তাহলে সমদ্বিখণ্ডিত করবে, আর এখানে বলছে যদি কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে প্রমাণ করে যে ওটা লম্ব হবে। তাহলে প্রথমে একটা ছবি আঁকলাম যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এ বি হলো ব্যাস নয় এরূপে একটা জ্যা। এখানে বলে দিয়েছে যে বৃত্তের কেন্দ্রগামী কোনো একটা সরলরেখা ওডি এই এ বি জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ বলে দেওয়া আছে যে সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে এই ওডিটা এ বির ওপর লম্ব হবে। এই লম্বটা প্রমাণ করতে হবে। এটা ঠিক আগের উপপাদ্যের উল্টোটা। তাহলে একই রকমভাবে শুরু করব। প্রথমে হচ্ছে প্রদত্ততে কী লিখব? একই রকমভাবে লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হলো ব্যাস নয় এরূপ একটি জ্যা। ব্যাস নয় এরূপ একটি জ্যা। আর কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে যে এই ওডিটা এ বি জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে। আর বলে দেওয়া আছে যে কি, এবং এ থেকে ডি এর দৈর্ঘ্য যা হবে ডি থেকে বি এর দৈর্ঘ্য তাই হবে। সমদ্বিখণ্ডিত মানে দুটো সমান, এইটুকু বলে দেওয়া আছে। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে এই ওডিটা এ বি এর ওপর লম্ব। তাহলে পরের স্টেপ হলো প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে ওডি লম্ব এ বি, এই কেন্দ্রবিন্দুগামী সরলরেখা ওডিটা এ বি সরলরেখার উপর লম্ব হবে, এটা দেখাতে হবে। এর পরের স্টেপ হচ্ছে অঙ্কন। একই রকমভাবে কি করব? ও এ এবং ও বি যুক্ত করব। ও এ এবং ও বি যুক্ত করলাম। এবার অঙ্কনে ও এ ও বিটা যুক্ত করে নিলাম। এবার প্রমাণ করব। প্রমাণ সেই একই রকমভাবে এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে এওডি আর হচ্ছে বিওডি। এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওডি এর মধ্যে, বা এখান থেকে পাই এভাবেও লেখা যায়, এর মধ্যে ও এ সমান ও বি, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হলে তারা দৈর্ঘ্যের সমান হয়, তাহলে এই ও এটা ও বির সাথে সমান হলো। আবার ও ডিটা বা সাধারণ বাহু, ও ডি সাধারণ বাহু, কারণ ও ডিটা দুটো ত্রিভুজই আছে, ও ডিটা এ ও ডি ত্রিভুজও আছে, আবার বি ও ডি ত্রিভুজও আছে, সাধারণ বাহু। আর এখানে প্রদত্ততে একটা জিনিস বলে দেওয়া আছে যে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এ ডি সমান ডিবি, এইটা বলে দেওয়া আছে। তাহলে এটা আমরা লিখতে পারি যে এ ডি সমান ডিবি। তাহলে এ ডি সমান ডিবি। তাহলে কী হলো? সাইড সাইড সাইড, অর্থাৎ এস এস এস, বাহু বাহু বাহু, এই শর্তানুসারে এই ত্রিভুজ দুটো কী হয়ে যাবে? সর্বসম হয়ে যাবে। অর্থাৎ ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও ডি। এবার দুটো ত্রিভুজ সর্বসম হলে কি হয়? অনুরূপ বাহু যেমন সমান হয় অনুরূপ কোণও সমান হয়। এখানে অনুরূপ বাহু দরকার নাই, এখানে অনুরূপ কোণটা সমান দেখাতে হবে। এখানে অনুরূপ কোণ কোনটা? এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ সমান হবে। তাহলে লিখে দেবো যে অ্যাঙ্গেল ও ডি এ সমান অ্যাঙ্গেল ও ডি বি। এরা কি? এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এবার এখানে কোণ দুটো সমান হলো, কিন্তু এখনও লম্ব প্রমাণটা হয়নি। লম্ব প্রমাণের জন্য একটু এক্সট্রা কিছু লিখতে হবে, সেটা আমি এবার বুঝিয়ে দিচ্ছি। এবার আমি এই দুটো রুল দিয়ে একটা কনসেপ্ট ভালো করে বুঝিয়ে দিচ্ছি।
আমি ধরলাম এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, দুটি সরলরেখা একটা অপরের ওপর দণ্ডায়মান, অর্থাৎ এই সরলরেখার ওপর এই সরলরেখা দণ্ডায়মান। এই সরলরেখাটা একটু হেলে থাকার দরুন কী হয়েছে, এই দিকে কোণটা একটু কম তৈরি হয়েছে, এই দিকে কোণটা একটু বেশি তৈরি হয়েছে। এবার যদি একে এর ওপর যদি একদম সোজা করে দিয়ে যদি খাড়া করে দিই তাহলে কী হবে, পুরোপুরি যদি লম্ব হয়ে যায় তাহলে এই দিকের কোণটা আর এই দিকের কোণটা সমান হয়ে যাবে। আবার যদি একে যদি আরও এদিকে হেলিয়ে দিই তাহলে এই দিকে কোণটা কম হবে, এই দিকে কোণটা বেশি হবে। অর্থাৎ একটা সরলরেখার উপর অন্য একটা সরলরেখা যদি একটু হেলে থাকে তাহলে দুই দিকে যে কোণ দুটো হবে, কোণ দুটো ছোটো বড় হবে। কিন্তু একটা সরলরেখার উপর একটা সরলরেখা যদি পুরোপুরি লম্ব থাকে তাহলে কী হবে, উভয় পার্শ্বস্থিত যে কোণ এই কোণটা 90 হবে, এই দিকে কোণটাও 90 হবে যদি এরা লম্ব হয়। এটাকে ঠিক উল্টোভাবেও বলা যায়, যদি দেখা যায় যে দুই দিকের কোণ দুটো সমান তাহলেই প্রমাণিত হবে যে একটা সরলরেখার উপর একটা সরলরেখা লম্বভাবে আছে। অর্থাৎ একটা সরলরেখার উপর যদি দণ্ডায়মান হয়, আবার যদি দেখা যায় যে উভয় পার্শ্বস্থিত অর্থাৎ দুদিকের যে কোণ দুটো সমান, তাহলেই প্রমাণিত হয়ে যাবে যে এই সরলরেখার ওপর এই সরলরেখাটা দণ্ডায়মান। আর এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। তাহলে এবার লিখব যে এ বি সরলরেখার ওপর ও ডি সরলরেখার দণ্ডায়মান। এবার লিখব যে এ বি এর ওপর ও ডি দণ্ডায়মান এবং দণ্ডায়মান হওয়ার ফলে উভয় পার্শ্বস্থ মানে দুদিকে এই কোণটা এবং এই কোণ দুটো সমান পেয়েছি। কোথায়, এই তো এখানে পেলাম সমান। এবং উভয় পার্শ্বস্থিত বা কেউ যদি লেখে উভয় পার্শ্বস্থিত কোণ দুটি বা কোণদ্বয় সমান। তাহলে একটা সরলরেখার উপর একটা সরলরেখা যদি দণ্ডায়মান হয় এবং উভয় দিকে কোণ দুটি যদি সমান হয় তাহলে এটার উপর লম্ব হবেই হবে, এটা হচ্ছে গ্যারান্টি। তাহলে এখান থেকেই প্রমাণিত হবে যে ওডিটা এ বি সরলরেখার উপর লম্ব হবে। আর এটাই প্রমাণ করতে হইতো, তাহলে এটা হয়ে গেল প্রমাণিত। এটাও খুব সিম্পল উপপাদ্য, যারা বুঝতে পারেনি তারা আবার কমেন্ট করে বলবে, তাদের বোঝানোর চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টার মোস্ট ইম্পর্ট্যান্ট প্রয়োগ হলো প্রয়োগ 10। কোনো বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এইটা প্রমাণ করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।